আর ভোটের আগেই পঞ্চায়েত দখল টিএমসির। চাপড়া তৃণমূল প্রার্থীর হাত ধরে পঞ্চায়েত দখল। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, ঠিক কি সমীকরণ ছিল আর কি সমীকরণ হলো? এবার চাপড়া বিস্তৃত পঞ্চায়েত, এখানে মোট আসন হচ্ছে 29টা এবং গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে 12টি তৃণমূল কংগ্রেস পাই, 16টি পাই কংগ্রেস এবং আইএসএফ পেয়েছিল একটি, এবং এছাড়াও কংগ্রেসেরও কিন্তু ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় কংগ্রেস এবং সিপিএম জোট করে সেখানে পঞ্চায়েতে দখল করে এবং গতকাল সেখানে প্রধান ছিলেন কংগ্রেসেরই, এবং গতকাল সেখানে কংগ্রেসের প্রধান সহ আরো 9 জন কংগ্রেস সদস্য এবং সিপিএম একজন সিপিএম সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেন, এবং এর ফলে কিন্তু এই পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। এবং ভোটের আগে এই ধরনের পরাজয়ের ফলে কিন্তু কার্যত শাসক দলের অনেকটা সুবিধা হলো। তার কারণ এখানে কিন্তু প্রায় সবচেয়ে বড় পঞ্চায়েত চাপড়া ব্লকের মধ্যে এই দ্বিতীয়টা পঞ্চায়েত, এবং বহিরাগত অংশ এখানকার তৃণমূলের দলে যোগ দেওয়ার ফলে কিন্তু এখানকার কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ দেখা গিয়েছে, এবং বলা যেতে পারে আগামী নির্বাচনে কিন্তু এখানকার তৃণমূলের জয় একটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, আমরা 10 জন যোগদান করলাম, আমাকে নিয়ে 10 জন। দীর্ঘদিন ধরে আমার মাননীয় আমার নেতা জেবে শেখ মহাশয়ের হাত ধরে আমার রাজনীতিতে আসা। উনি আমার অনেক খারাপ সময়ে উনি পাশে থেকেছেন। উনি অ্যাকচুয়ালি হাত ধরেই আমাকে রাজনীতিতে উনি নিয়ে এসছেন। ও আজ দল উনাকে প্রার্থী দিয়েছেন। উনার হাত ধরেই আজকে দিদির উন্নয়নে আমি কংগ্রেস ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলাম। কংগ্রেসের 9টা, একজন সিপিআইএম এর আছে। আজকে আমাদের 2026 ইলেকশন সামনে রেখে আমাদের আজকে বৃত্তহদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটা কর্মসূচি ছিল, যেটা কর্মী সভা। সেই কর্মী সভাতে আজকে বৃত্তহদা অঞ্চল, যেটা কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতের প্রধান সহ 9 জন মেম্বার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাকে বজায় রাখার জন্যই আজকে তারা দলে যোগ দিলেন।